বিশেষ কথা হচ্ছে মানুষের সাথেই মানুষের গ্রহণ করে। কিন্তু আমার বাবা এটাই আমাদের কাছে অনেক বেশি। আমার বাবা আসছে এটাই আমাদের কাছে। বাবা কি আপনার নাম বলতে পারছে? হ্যাঁ, বাবা আমাদের নাম অনেক কিছু মনে নেই। বাবা আমাদের জন্য ছোটবেলায় কিছু পাঠাইছিল, দুই ভাইয়ের জন্য দুটা পাখি পাঠাইছিল, আমাদের বোনদের জন্য কিছু পাঠাইছিল। এই আমার বাবা বিশ্বাস একটা। আর যারা নিয়ে আমার বাবাকে পাঠানো সহযোগিতা করেছে, যে যে ভাইয়েরা, আমি তো সব ভাইয়ের নাম জানি না, তো সবার জন্য খুব অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন সবাই। একটু বলবেন। দেখেন, আমির হোসেন তালুকদার উনি দীর্ঘ 30 বছর আগে হচ্ছে যে মালয়েশিয়া গিয়েছিল কর্মসংস্থানের জন্য, এবং পরিবার সূত্রে যেটা জানতে পেরেছি যে 27 বছর তার সাথে কিন্তু পরিবারের কোনো যোগাযোগ ছিল না। তো 27 বছর পরে মানে 27 বছর থেকে পরিবারের সাথে যোগাযোগ ছিল না, এবং আমরা প্রবাসী কমিউনিটি বাংলাদেশি যারা মালয়েশিয়াতে আছে তাদের মাধ্যমে জানতে পেরেছি যে উনি বিগত 15 বছর হচ্ছে মালয়েশিয়ার একটা জঙ্গলে একটা টিনের ঘরে সে থাকতো, এবং সেখানে সে হচ্ছে যে দীর্ঘ সময় ধরে ছিল। উনাকে যখন ফাইন্ড আউট করলো আমাদের প্রবাসী বাংলাদেশিরা, এরপরে তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে সে দেশে প্রবাসী বাংলাদেশি আমরা ব্র্যাক যৌথভাবেই তার পরিবারের সন্ধানের জন্য আমরা চেষ্টা করি, এবং ফাইনালি তার পরিবার পাওয়া যায়। এবং একজন ব্যক্তিগত না বলি না, যিনি হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক বাপ্পি কুমার দাস, উনি দূতাবাসের সাথে যোগাযোগ করে তার ট্রাভেল পাস তাকে নিয়ে আসার জন্য কমিউনিটি বাংলাদেশি যে লোকজন আছে তাদের কাছে টিকিট নিয়ে আজকে তিনি ফিরে আসছে। এবং ব্র্যাকের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই যে উনার চিকিৎসা এবং পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা ব্র্যাক সহযোগিতা করব, এবং আজকে তার এখান থেকে বিমানবন্দর থেকে যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। জি, আপনি তো প্রবাসী কল্যাণ ডেস্কে আছেন, একটু বলবেন যে এই অনেক কর্মীরা এইভাবে আসেন, অনেকে হুইল চেয়ারে করে আসেন, শেষ সময় আর কোনো কিছু করার থাকে না, আপনারা সেখানে রিসিভ করে আমাদের স্বজন পর্যন্ত নিয়ে আসেন। এর পরবর্তীতে আপনাদের আমাদের প্রত্যেক জেলায় প্রবাসী কল্যাণ সেন্টার আছে। সেই সেন্টারের মাধ্যমে এরা আবেদন করলে বা যোগাযোগ করলে আমরা পরবর্তী সহযোগিতা করে থাকি। ঠিক আছে। আর আজকে যে আসলো উনি, আমাদের জেলা সেন্টার আছে শরীয়তপুরে, হ্যাঁ, যেটা ওই জায়গার মাধ্যমে তাকে সাহায্য সহযোগিতা সব ধরনের সরকারের পক্ষ থেকে করা হবে। এবং এই যে আনার বিষয়ে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজার্নাস কল্যাণ বোর্ড যিনি আছে, অনেক চেষ্টার মাধ্যমে তাকে দেশে ফিরে নিয়ে আসছে। প্রবাসী সাংবাদিক যারা আছে বা কর্মী যারা আছে তারাও অনেক সহযোগিতা করছে, যার ফলশ্রুতিতে উনি আজকে দেশে ঠিকভাবে আসতে পারছে। এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নামটা আর ইয়েটা বলুন। আমার নাম মোহাম্মদ শওকত আলী, উপসহকারী পরিচালক, শিফট ইনচার্জ, প্রবাসী কল্যাণ ডেস্ক। ধন্যবাদ।